জীবন আকাশের জ্বলন্ত ভাস্কর, জয় জয় জগদম্বে। আদেশ করুন গুরুদেব, আদেশ করুন। না না, আদেশ নয় কৈলাস, আদেশ নয়, শুধু অনুরোধ। এই শেষ বেলায় তুমি আমায় একটু সাহায্য করো। আমি আমার জীবন দিয়েও তোমাকে তোমার স্বাভাবিক জীবনে আবার আমি ফিরিয়ে দেব। এ আপনি কি বলছেন গুরুদেব? আপনার আদেশে আজ থেকে আর কোনো অন্যায় কাজ তোমায় করতে হবে না। আজ থেকে তোমার কাজ হবে অন্যায়ের প্রতিবাদ করা, অত্যাচারিতদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করা। আপনিও কি তাহলে ওই কাজই করবেন গুরুদেব? না, আমার কাজ আমায় শেষ করতেই হবে। আর আপনার সেই কাজে সর্বতভাবে সাহায্য করব। কি সাংবাদিক বাবু, আপনি তোমাদের দয়ায় এই জীবন ফিরে পেয়েছি। ওই শয়তানদের কবল থেকে তোমরা যদি আমাকে উদ্ধার না করতে, আমরা যা করি তা সবই মায়ের ইচ্ছা। তুমি ইচ্ছে করলে এই মায়ের সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। তাহলে শোনো, তুমি আজ থেকে এখান থেকে চলে যাও। বাইরে গিয়ে তোমার কাজ হবে আপনার ইচ্ছা। আর মাহের আশীর্বাদ মাথায় নিয়ে আমি চললাম আমার কর্তব্য সাধনে। মানুষের স্বাধীনতা নিলামকারীদের উচ্ছেদ করে এই বিক্রমপুরে শান্তি আস্থাপনে মা ভবানী আমার সহায়। জয় জয় মা ভবানী জয়। গুরুদেব, ওই সাংবাদিক বাবুকে আপনি আমার শেষ শিকারকে মায়ের কাছে আনার আদেশ দিলাম। সেটাই হবে মায়ের শেষ দিনের শেষ বলি। জয় জয় জগদম্বে। ওকে এখানে নিয়ে এসো, ও যেন পথ ভুলে না যায়। যথাদেশ গুরুদেব, আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। 20 বছর আগে যে গান আমি আমার ছেলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতাম,
কেন কেন সেই গান বারবার সেই গান নিয়ে আমার সামনে আসে? ওই গানের মধ্যেই যে নিহিত আছে আমার সব হারানোর ব্যথা, আমার বাঁচার স্বাধীনতা, স্বাধীনতা নিলামের ইতিহাস। আমি কে তা জেনে তোমার লাভ কি? আমার একটা হারানো ইতিহাস আছে, যা কুয়াশার মধ্যে থেকে কাজ জন্য করে রাখি। আমি তার সঙ্গে মিলিয়ে দেখবো। যদি মিলে যায় তাহলে তুমি কি করবে? এতদিন দুঃখ হতাশা আর যারা যন্ত্রণায় কেঁদেছি, এবার তার কোলে বুক দিয়ে আনন্দে হাসতে হাসতে আমি বুক ভরে প্রাণ ভরে কাঁদবো। তাহলে তোমার কাজে তোমার মিশনের কি হবে? আমার কাজ মিশন? তাহলে আপনি? সব জানি, মা জগদম্বের ইচ্ছায় কিছুই আমার অজানা নয়। গুরুজি, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করো। মুখ লুকিয়ে কাঁদবার জন্য সময় এবং কোল দুটোই তুমি পাবে। তার মানে আপনি তোমারই মতো কর্তব্যের কারাগারে বন্দী, আর সেই কর্তব্য কর্ম স্থির না হওয়া পর্যন্ত শত ব্যথা বেদনার পাহাড়কে আমায় অতিক্রম করতেই হবে। বাষ্প করে উড়িয়ে দিতে হবে চোখের জল, আবার সেই চোখেই জ্বালাতে হবে আগুন। চার লেলিহান শিখায় দাও দাও করে চলবে এই সমাজ সংসারে যত পাপ অন্যায় আর অধর্মের বারুদের স্তূপে। প্লিজ, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আজ চলে গেল, আবার আমি আসবো। আমি পাতি পাতি অনুসন্ধান করি আপনার মধ্য থেকে খুঁজে বের করবো 20 বছর আগে সত্যানাশী ধনী ব্যক্তির অত্যাচারী স্ত্রী পুত্র হারা নির্যাতিত নিপীড়িত আনন্দমোহন সামন্তকে পুত্র নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম, আর বাকি কাজটুকু করবেন আপনি। আমি? তার মানে ওখানে গিয়ে একটা কাজ করেছি, সেটা হলো চন্দ্র আর কাবলের বিয়ে। তাহলে আপনি ওদের দুজনকে এই বাড়িতে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। কিন্তু আমি কি পারবো এই মহান দায়িত্ব পালন করতে? পারবেন, পারতে আপনাকে হবে, কারণ বউ হিসেবে এই বাড়িতে আপনার পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি এই বাড়িতে একটা বর গাছা আর একটা প্রতারকের মুখে
মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, কিন্তু মা, আচ্ছা তুমি সত্যি করে বলো তো বৌমা, সত্যি কি তুমি জানতে না যে এ হচ্ছে আমাদের সূর্য নয়? মা, 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 না মানে যদি তুমি বুঝতেই না পারতে তাহলে দুজনে মিলে দু ঘরে এভাবে শুয়ে থাকতে পারতে না। কেন তোমরা সকলের সামনে স্বামী স্ত্রীর অভিনয় করো আর একান্তে তোমরা দুজন দুজনকে আপনি আগে করে কথা বলো? কি হলো, জবাব দাও, তোমরা জবাব দাও। ওনার কোনো দোষ নেই মা। আমি কারো কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না বৌমা। আমার এই সমাজ সংসারের কাছে একটাই প্রশ্ন, এরা ভবিষ্যতে মা বাবা হতে চলেছে, তবু কেন বলতে পারেন তাদের মা বাবার সঙ্গে এরা প্রতারণা করে? মা, বাবার কথা আমি জানি না, কিন্তু তুমি আমার কাছে বল বল, তুই থামলি কেন? বল বাবা, কথাটা শেষ কর। তুই কোথা থেকে এসেছিস, তুই কি পরিচয়? আমি কিচ্ছু জানি না বাবা, আমি জানতেও চাই না। তোর কাছে শুধু আমার একটাই প্রশ্ন বাবা, ওরে হতভাগা, মা বলেই যদি তুই আমাকে ডাকলি, তাহলে কেন আমার সঙ্গে তুই এভাবে প্রতারণা করলি খোকা? তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস ও ক্ষমতা কোনোটাই আমার নেই। সূর্য, আমি কি আমার পরিচয় তা আমি আপনাকে নিশ্চয়ই বলবো, কিন্তু মাত্র 2 দিন সময়